প্রিয় ভাই ও বোন, মানুষের অহংকার পতনের মূল। অহংকার শুধু টাকা হইলে অহংকার হয় না। অহংকার হয় সুন্দরের, অহংকার হয় হাঁটাতেও আপনার অহংকার। দেখা গেল আপনি হাঁটলেন অহংকার, কথা বলেন অহংকারী, বাহাদুরি দিয়া কথা বলা এটাও অহংকার, কাউকে হুমকি মারা এটাও অহংকার। অহংকার বহুত রূপের আছে। ছেলে মেয়ে নিয়ে কথা বলা এটাও অহংকার, সম্পদ নিয়ে কথা বলা এখানেও অহংকার। আপনার চেহারা নিয়ে, চেহারা সুন্দর, এখানেও আপনার যদি আপনার চেহারা দিয়ে কথা বলেন এটা অহংকার। অহংকার কিন্তু অনেক কিছু দিয়ে আছে। ক্ষমতার অহংকার, চেহারার অহংকার, আপনার হাড়ের অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার। তো একজন আমরা সব কিছু সবসময় দেখতে হবে। আমি একজন যদি মানুষ দেখছি যে উনি অহংকার করেছে, উনি ধ্বংস হয়েছে, আমি দেখেছি। তাহলে আমার বোঝা দরকার, আমি তার থেকে একটা শিক্ষণীয় জিনিস শিক্ষা দরকার যে ও ওই অহংকারে হ্যাঁ ধ্বংস হয়েছে, আমি অহংকারটা করব না। একটা কথা আছে, ব্যাকল লগে চললে আকলদার হওয়া যায়। কিভাবে? যেমন ব্যাকলের যেটা কাজ করলে মানুষ ব্যাকল রাখে, আমি সেই কাজটা করবো না, শুধু আমি আকলদার হয়ে যাব, তাই না? অহংকার যারা করে তারা ধ্বংস হয়েছে। আর যারা মানুষকে বলে যে এই লোকটা অহংকারী, তো আমার একটু খেয়াল করা দরকার যে কোন কার অহংকার বলতে সে কি করে, এটি আমি করব না। আর আগে যে করে গেছে বা ও যে যা করছে আমি শুধু তার দেখা দিই আমিও করি, তখন তো আমিও অহংকারী হলাম। তা আমি শিখলাম কি? তো সমানও হয়ে গেলাম। তাই আমি সকল ভাই যে বোনদেরকে বলবো, আমরা মূল মন্ত্র হলো অহংকার ছেড়ে দিতে হবে। তারপর আসবে আপনি হিংসা ছেড়ে দিতে হবে। হিংসা করা যাবে না। আপনি একজনে আপনাকে হেয়পূর্ণ কথা বলেছে বা অত্যাচার করেছে বা তাপ্পড় দিয়েছে, আপনি আবার সিস্টেম সময় পেয়েছেন, আমিও তাপ্পড় দিয়েছেন, অহংকার করেছেন, আপনি তো ওর সমানই হয়ে গেলেন, তার সাথে তো ব্যতিক্রম কিছু না। এই বাংলাদেশে সবসময় অনেকে বলে বেড়া পরিস্থিতি বল না, কথা কম বলিস। আমরা স্বাধীন বাংলাদেশে যদি পরিস্থিতি বল না, কথা কম বলিস, চিন্তা করে কথা বলিস, স্বাধীন কাকে বলবো? আমরা ভাষা স্বাধীন পেয়েছি, বাংলা ভাষা বলবো, মনটাকে উদার করে কথা বলবো, এখানে আমরা কথা বলতে পারছি না। কিসের স্বাধীন? কোনটা স্বাধীন? শুধু প্রত্যেকটা মানুষই পিছনে একটা না একটা কারণ ছাড়া তো কোনো কিছু হয় না। সবাই বলে উনি ভালো, দেখা গেল পিছনে তার কারণ ছাড়া কিছু হয় না। পিছনে তার ভালোর পিছনে মন্দ রয়ে গেছে। মানুষ তো, এরপরও হক কথা বলার দরকার, সত্য কথা বলা দরকার। আমরা সত্যকে সত্য বলি না, হককে হক বলি না, অবদানকে স্বীকার করি না। এটা আমাদের মারাত্মক ভুল। অহংকারের মতো এটাও ভুল। একজনের অবদানকে স্বীকার করাতে আমাদের লস নাই। আর ইতিহাস যত আপনি মুছে ফেলান, ইতিহাসে কখনোই মোছা যায় না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস, বহুত আন্দোলন, বহুত কষ্ট করছে না মুছে ফেলার জন্য। ইতিহাস মুছে না, হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস কি মুছতে পেরেছেন? পারেন না। যে যত চেষ্টা করেন, দরকার তো নাই। আমি একজন ভালো কাজ করেছে এই কথার স্বীকৃতি দেওয়া তখন সমস্যা নেই। এই জন্যই পরিস্থিতি বলা না, এই জন্যই সব কথা বলা যায় না। ও এটাই তো আমরা প্রস্বাধীন। আমরা স্বাধীন হলাম কোথায়? তাই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।